এটাকে জ্বলাইয়া মচকাইয়া চটকাইয়া মটকাইয়া দেখুন গিলুন আপনার চকলেট আপনি নিজে গিলুন নিন আর কান খুলে শুনে রাখুন ইন ফিউচার আমার পিছনে একদম ঘুরঘুর করবেন না বলে রাখলাম প্রমাশকে নিজে দাঁড়িয়ে থেকে আমি বিয়ে দেবো বুঝেছেন দেবী ইয়া কি করিলেন আরে ইয়া অত্যন্ত অবিচার হইবে অবিচার হ্যাঁ অবিচার মনে হচ্ছে এখন আমার সঙ্গে অবিচার করার সময় মনে ছিল না নির্লজ্জ বেহায়া একটা রাক্ষস কথাটা দাঁড়িয়ে থেকে দেবী দেবী করছেন চল এই দেবী দেবী আমার কথাটা শুনুন দেবী দেবী চলিয়া গেলে দেবী আমি আপনাকে ভালোবাসি এই চকোলেটের ন্যায় দেবী আমি আপনাকে ভালোবাসি রসগোল্লার ন্যায় দেবী আমি আপনাকে ভালোবাসি মিহিদানা সীতাভোগের ন্যায় দেবী আমি আপনাকে ক্ষীর কদম চমচম রসমালাই আর লবঙ্গ লতিকা লতিকান দেবী আমি আপনাকে ভালো কি কিছু নাই তাই দেই তখন থেকে লবঙ্গ লতিকা মিহিদানা মিষ্টির নাম নিয়ে যাচ্ছে দেখলাম কাপিতে চলে যায় দেবী শুনুন না কি হয়েছে বলতেছিলাম কি একটু পটিয়া যান না কি পটিয়া যান না পটিয়া যাবো দাদুকে গিয়ে পটাও যাও পটিয়া যান অসভ্যটা নির্লজ্জ ছেলে যাই এখান থেকে দেবী শুনুন না ও দেবী যা আবার চলিয়া গেলে দেবী দেবী ইহা তো অত্যন্ত উত্তম চকোলেট আপনি খাইলেন না যা আপনার দুর্ভাগ্য আর আমার চকোলেট দিয়ে দাও দেবী দেবী আপনি যদি জানিতেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি আমাকে ঘৃণা করিতে পারিতেন না কিন্তু আমার চকোলেট ডে সম্পূর্ণরূপে বৃথা মোটেও নয় কে তিথি ঈশ্বর আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন কিন্তু জানো একটা ভালো জিনিস দিয়ে গেছে সেটা হচ্ছে আমার দাদাকে তোমাকে আমার পাগলি বোনটা দেখো আমি তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছি আরে বাস হ্যাপি চকলেট রে দাদা হ্যাপি চকলেট তুমি আমার দাদা হও আমি তোমার বোন হই আমি তোমাকে খুব ভালোবাসি মনে হলো এত বছর পর মাথার উপর কারোর হাত রয়েছে দাদা হিসেবে থ্যাংক ইউ কি হয়েছে চকলেট গুলো ধরো ও হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড এই কার ফোন রুজি ও শোনো না হ্যাঁ তোমাকে একটা কাজ করতে হবে হ্যাঁ আমি যা যা বলবো তুমি তাই তাই করবে মানে নাটক করবে নাটক নাটক কি নাটক আরে বাবা চুপচাপ বসো না আমি যা যা বলবো শুধু তাই তাই করবে আরে কি নাটকটা তো বলবি আমি তোমার বোন তো হ্যাঁ তুমি আমার দাদা তো হ্যাঁ তাই তুমি আমার পাশে দাঁড়াবে তো অফ কোর্স তাহলে আমি যা যা বলবো তাই তাই করো ঠিক আছে দাঁড়াও হ্যালো কে বলছেন Where are you? আছি একজনের সাথে কার কাছে আছি আমি তোমাকে বিশ্বাস করি না কার কাছে তুমি আচ্ছা তাহলে কথা শুনবেন হ্যাঁ ওকে চলো বলবে না যে তুমি আমার দাদা ঠিক আছে নাও হ্যালো কে বলছেন এই এই হু আর ইউ কে বলছেন চকলেট ডে আমি তিথির সাথে চকলেট ডে সেলিব্রেট করছি চকলেট ডে পালন করছেন তো এই তিথির সঙ্গে আপনার কি সম্পর্ক আমার তিথির সাথে যার সম্পর্ক তা আপনারও নেই এই 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 হোয়াট ডু মিন হ্যাঁ হোয়াট ডু মিন সামনে পেলে না একবার দাঁত মেরে ভেঙে দেবো দাঁত মেরে কপালে লাগিয়ে দেবো কপালে হাসছে দেখবে এইসব কি বলছে দাঁত কপালে লাগিয়ে দেবে এই আপনি শুনুন তো আপনি তিথিকে ফোনটা দিন হ্যাঁ বল এই তিথি এই এসব কি হচ্ছে হ্যাঁ আমি তো চলে যাবো আমি বলে দিলাম আমি চলে যাবো আমি ক্লাবে চলে যাবো আমি আমি সুইমিং পুলে আমি চান করবো আমি অনেকে আমি জলকেলি করবো বিকিনি পরা মেয়েদের সঙ্গে আমি সি বিচে গিয়ে দৌড়বো হ্যাঁ দৌড়বেন শোনো
আমি কিন্তু গিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করব। হ্যাঁ করবেন। আমি ড্রিঙ্ক করব। হ্যাঁ করুন, আমিও আজ পার্টিতে যাচ্ছি। আমার সাথে যিনি আছেন তার সঙ্গে আমি পার্টিতে যাচ্ছি। তুমি সত্যি সত্যি পার্টি করবে? বেশ করব। ওকে ওকে, আই ডোন্ট কেয়ার, আই এম লিস্ট বদার্ড। তোমার মতন একটা মেয়েকে আমার কোনো দরকার নেই। আপনার মতো ছেলেকে না আমার দরকার নেই, একটা বেল্লিক ছেলে। এই কি আমি বেল্লিক? হ্যাঁ। তুমি না, তুমি তাহলে একটা বাজে বউ। আমি দেখবো ওই ছেলেটা তোমাকে কোন ডেটে কোম্পানি দেয়। আর আমিও হাক ডেতে আমি যাকে পাবো, আমি ট্রাফিক সিগন্যালে অবধি যাকে পাবো তাকেই হাক করবো। জাস্ট আমি লিটারালি যাকে খুশি পারবো হাক করবো। থাক থাক থাক, হ্যাঁ আমাকে আপনি প্লিজ ডিস্টার্ব করবেন না, আমি না এখন বিজি আছি। তেতে তেতে তেতে, কি হলো? আরে বললো নাকি বিজি আছে, তারপরে পাশে একটা ছেলে ছিল। কি পাশে ছেলে? কে হতে পারে ছেলেটা? জানি না। তুই তো এটা করলি কেন? জালাল। জ্বালালাম মানে আমিও একটু জ্বলছি জানো তো, ওকে খুব ভালোবাসি তো। জানি তো, আর জানি সেই জন্যই তোর সঙ্গে ওর বিয়েটা দিয়েছি। থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ও খুব ভালো জানো তো, ওর মনটা খুব ভালো। তা তুই যখন ভালোবাসিস তখন এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি কারণ ওকে জ্বালাতে চাইছি, জ্বলিয়ে পুড়িয়ে একেবারে খাক হয়ে যাক। দেখবে না এক্ষুনি ফোন আসবে, এক্ষুনি। এক্ষুনি ফোন আসবে? আসবে, দেখো। হ্যালো, কে বলছেন? তিথি, আমার ভাইয়ের সঙ্গে তোমার প্রবলেমটা কি বলো তো? ও রিমঝিম দি, তা তোমায় কে ফোন করতে বলেছে? হ্যালো তিথি, বলছিলাম দেখি আমি রাত্রির বাড়ি যাবো ভাবছি, আর তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি আমি লিজার বাড়ি যাবো। কি হলো, তুমি নাক টানছো কেন? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিসের পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আপনি জেলাস, ঈর্ষান্বিত। তোমার প্রতি জেলাস? আরে বয়ে গেছে, দরকার নেই। আমার জীবনে কি মেয়ের কোনো অভাব আছে? আমিও যাচ্ছি পার্টি করতে। Come on, let's party! ভাই, তুই সত্যি সত্যি পার্টিতে যাবি? যাস না ভাই? সত্যি সত্যি পার্টিতে যাব, যা খুশি তাই করব, পুরো একবারে উচ্ছন্নে যাব। ভাই ভাই শোন, ভাই যাস না। হ্যালো তিথি, তিথি রোদ্রিক উচ্ছন্নে যাচ্ছে। যাক। কি যাক? তোমার বর উচ্ছন্নে যাচ্ছে তিথি? হ্যাঁ যাক না। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো তিথি। ও বলছে যা খুশি তাই করবে। ও কিচ্ছু করতে পারবে না। কেন? এমন ভালোবাসার বাঁধনে বেঁধেছি না, ও কিচ্ছু করতে পারবে না। তুমি পূর্ণচন্দ্র বাচস্পতি, মানে তোমার দাদার সাথে আছো। তুমি কি করে জানলে? আমি জানি তিথি, আমি তোমাকে একটু হলেও বুঝি না, মানে পুরোটাই বুঝি হয়তো। দেখো না, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে না খাক করে দেবো। সে তো বুঝলাম, কিন্তু তোমাদের সমস্যাটা কি বলো তো? সমস্যা হচ্ছে যে ও অতীতের কার না কার জন্য এরকম বিহেভ করছে। আমার না ওই দেবদাস মার্কা ব্যাপারটা ঠিক পছন্দ না। ওর জীবনে শুধু আমিই পারো হব, অন্য কেউ হলে না আমার সহ্য হবে না।